দর্শক, আমি অনুপ বিশ্বাস। আজ 16ই আগস্ট 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজকের শোতে থাকছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিছু বড় খবর এবং সবচেয়ে বড় খবর, ইরানের সুর নরম। ইরানের সুপ্রিম লিডারের টিম জানিয়েছে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তারা। যুদ্ধ নয়, আলোচনাই সেরা পথ, এমন বার্তা দিয়ে ইরান এবার অনেকটাই পিছিয়ে এসেছে। তাহলে চলুন শুরু করি একে একে সমস্ত গুরুত্বপূর্ণ খবর। দর্শক, সবার আগে গাজার খবর। চতুর বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প নতুন এক ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন সাংবাদিকদের গাজায় ঢুকতে দেওয়া উচিত, যাতে তারা নিজের চোখে দেখে নিতে পারে কিভাবে সেখানে মানবিক সাহায্য পৌঁছানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালিয়েছে আমেরিকার বোমা ব্যবহার করে, সেটাও কি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়বে? আর গাজায় যে সাংবাদিকরা প্রতিদিন প্রাণ হারাচ্ছেন, তাদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটাও বড় প্রশ্ন। এদিকে আইডিএফ নিশ্চিত করেছে যে গত কয়েক ঘন্টায় জর্ডান, ইউএই, জার্মানি, বেলজিয়াম, ইতালি আর ফ্রান্স, এই 6 দেশ মিলে গাজায় আকাশপথে খাবার ফেলেছে। মোট 119টা প্যাকেট, প্রতিটা প্যাকেট 1 টনের ওজন। কিন্তু এখানেই আবার প্রশ্ন, এই অল্প কিছু এয়ারড্রপে কি সত্যি গাজার মানুষের ক্ষুধা মেটানো যাবে, নাকি এগুলো কেবল ওই ক্যামেরার শট সাজানো দৃশ্য হয়ে থেকে যাবে? 143 টন খাবার 20 লাখ মানুষের জন্য কতটা যথেষ্ট, সেটা এখনও আমাদের অজানা। দর্শক, এদিকে আমেরিকান সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করল, আপনারা কি ওয়েস্ট ব্যাংক দখল করতে ইসরায়েলকে সমর্থন করছেন, তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উত্তর ছিল বেশ ঘুরিয়ে পেঁচিয়ে। তারা বলল, ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল ওয়েস্ট ব্যাংক দরকার। মানেটা স্পষ্ট, সরাসরি না বললেও আসলে ইসরায়েলের পক্ষেই তারা দাঁড়াচ্ছে। ইসরায়েল যেখানেই দখল করুক না কেন, সেটাকে তারা নিজেদের দেশের শান্তি ও নিরাপত্তার জন্য জরুরি বলে দেখাচ্ছে। এদিকে ভিতরের খবরে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টিম চেষ্টা করছে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলেই তার সাক্ষাৎ করানোর। সহজ করে বললে, খুব শীঘ্রই ট্রাম্প ইসরায়েল সফরে যেতে পারেন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র আপত্তি তুলেছেন ইসরায়েলের সেই নতুন কলোনি নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে, যে কলোনির বিষয়ে আমি গতকালই আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। দর্শক, এই পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার অবৈধ বসতি তৈরি হবে, আর যার ফলে ওয়েস্ট ব্যাংক কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে ওয়েস্ট ব্যাংক আর ইস্ট জেরুজালেম, যেখানে মসজিদে আকসা আছে, সেখানে ইসরায়েলি বসতি গড়ে তোলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। দর্শক, গুতেরেস সতর্ক করে বলেছেন, এই ধরনের নির্মাণ দখলদারিত্বকে আরও গভীর করবে, সংঘাত বাড়াবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গড়ার সম্ভাবনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে। বিশেষ করে কলোনি তৈরি হলে নর্থ আর সাউথ ওয়েস্ট ব্যাংকের সংযোগ সম্পূর্ণ কেটে যাবে, আর এর ফলে ফিলিস্তিনিরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আর স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। গুতেরেস স্পষ্টভাবে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে এই পরিকল্পনা এখনই বন্ধ করতে হবে এবং সব ধরনের কলোনি নির্মাণ, তার কার্যকলাপও বন্ধ করতে হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আইনের অধীনে এটা ইসরায়েলের দায়িত্ব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যিই কি ইসরায়েল এখনও পর্যন্ত কোনো দায়িত্ব পালন করেছে? দর্শক, এবার আসি ইরানের খবরে। ইরানের সুপ্রিম লিডারের যে টিম আছে, যেমন উপদেষ্টা আর ঘনিষ্ঠরা, তারা জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার সরাসরি আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি আছেন। গল্পে একেবারে নতুন একটা মোড় এসে গেছে। তবে তিনি এটাও স্পষ্ট বলেছেন, যদি আমেরিকা আমাদের শর্ত মেনে নেয়, আমাদের সব কথা মেনে নেয়, তাহলে আমরা আবারও আমাদের পারমাণবিক আলোচনা সেটা শুরু করতে পারি, যেটা নিয়েই সব দ্বন্দ্ব। ইরানের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সুপ্রিম লিডার চান না যুদ্ধ বাড়ুক, চান না যুদ্ধ হোক,
আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক। কারণ বিশেষজ্ঞদের মতে ইরানও জানে এতে ইরানেরও বড় ক্ষতি হবে, আর সেটা ইরানের জন্য একেবারেই ভালো কিছু বয়ে আনবে না। তাই সুপ্রিম লিডারের বিশ্বাস, যদি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো যায় সেটাই হবে সেরা পথ। তাই এই খবরের পর বলা যায় আগের তুলনায় ইরান এখন অনেকটাই নরম সুরে কথা বলছে। আসলে ইরানের ইতিহাস দেখলে বোঝা যায় তারা খুব কমই প্রথমে আগ বাড়িয়ে ঝামেলায় জড়াতে গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি ভদ্রভাবে আলোচনার টেবিলে বসবে, নাকি নিজেদের জেদেই অটল থাকবে? দেখুন, ইরান তো স্পষ্ট বলেছে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আর আমেরিকা জবাব দিচ্ছে আমরা সেটা কখনোই হতে দেব না। ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কোনো আলোচনা হবে না, কিন্তু আমেরিকা বলছে না, ওই বিষয়েও আলোচনার অংশ হতে হবে। তাই সামনে কি হতে চলেছে সেটা এখনই বলা অসম্ভব, সময়ই বলবে, আর কিছুটা সময়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বেশ কিছু দেশ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। আর এমন পরিস্থিতিতে ইরান আগে থেকেই রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে, যাতে সত্যিই যদি নিষেধাজ্ঞা আসে তাহলে সেটাকে কিভাবে সামাল দেওয়া যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং হাতে রয়েছে একাধিক বিকল্প পরিকল্পনা। মানে তার ভাষায়, যদি ইউরোপ আন্তর্জাতিক পর্যায়ে ইরানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা চাপায় তবে তার জোরালো জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের হাতে আছে। প্রয়োজনীয় সব পরিকল্পনাই তৈরি রাখা হয়েছে। এদিকে ফিলিস্তিন আবারও একটা বড় ধাক্কা খেল। দেখুন, এখন দুনিয়ার প্রতিটি দেশই শুধু নিজের স্বার্থের জন্যই ছুটছে, কারো জন্য কেউ নেই। সাউথ সুদান রাজি হয়েছে ফিলিস্তিনিদের নিজেদের দেশে আশ্রয় দিতে, কিন্তু সেটা নিছক মানবিক কারণে নয়। এর বিনিময়ে ইউএই সাউথ সুদানকে দেবে বিপুল পরিমাণ অর্থ। আর বিষয়টা এখানেই শেষ নয়, আমেরিকা যে সাউথ সুদানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেটাও তুলে নেওয়া হবে। অর্থাৎ পুরো ব্যাপারটাই লেনদেনের খেলা। তাই বলা যায় বর্তমানে ফিলিস্তিনিদের সঙ্গে সবচেয়ে বড় ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করছে ইউএই। আরবদের তালিকায় বিশ্বাসঘাতকতার দিক থেকে সবসময়ই তারা সবার আগে থাকে। দর্শক, আজকের খবরগুলো একটাই বার্তা দেয়, শক্তিশালী রাষ্ট্রগুলো যখন নিজেদের স্বার্থ নিয়ে খেলায় মেতে থাকে তখন সাধারণ মানুষের জীবন হয়ে যায় সবচেয়ে সস্তা জিনিস। গাজা হোক, ওয়েস্ট ব্যাংক হোক বা ইরানের কূটনীতির বাঁক, প্রতিটি গল্পই প্রমাণ করছে মানবিকতার দাম আজও সবচেয়ে কম। দর্শক, আপনারা ছিলেন এটাই রিয়ালিটির সঙ্গে আমি অনুপ বিশ্বাস। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।